প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা বড় রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই। এখানে অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। সম্প্রতি চীন সফরের সময় বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। প্রশ্নকর্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চীন সফর করার ফলে তার অনুভূতি জানতে চাইলে তিনি একথা বলেন, কি আমার খুবই ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হচ্ছে, পুরনো বন্ধু বান্ধব যারা আছেন তাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের বহু কাজ একসঙ্গে হচ্ছে। যেমন আমার বন্ধু প্রফেসর ডু বহুদিন থেকে এগুলো থেকে গ্রামীণ ব্যাংক উৎসাহ দিয়েছেন। তার প্রতিষ্ঠান চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সের ওনার পরিচালনায় চলে। তিনি খুবই আগ্রহী হলেন এটা জানতে, বাংলাদেশে এলেন এটা বোঝার জন্য। এরপর সারা চীনের বিভিন্ন জায়গায় তার এই কর্মসূচি প্রচার করছেন। প্রফেসর ইউনূস বলেন, আরও বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের সঙ্গে দেখা হলো এই উপলক্ষে। এই পরিবর্তনটা আর নজরে পড়ছে। আগে ছিলাম নিজের কাজ নিয়ে, এখন আবার কি সরকারের মধ্যে দিয়ে কি বিপদে পড়লাম তা বোঝাতে চাচ্ছেন তারা। কি হবে, কেমন হবে, তবে সর্বাত্মকভাবে যেটা হবে, ভীষণ রকমের একটা সমর্থক পেলাম সবার কাছ থেকে, বিশেষ করে চীন সফরের পক্ষ থেকে। তাদের সমর্থক একেবারে সীমাহীন সমর্থক। কাজেই এটা আমাদেরকে একটা আনন্দ দেয়। এরকম পরিস্থিতিতে চীনের সমর্থক পাওয়া, সহযোগিতা পাওয়া খুবই দরকারি। কারণ আমরা খুব রকমের সংস্কার করতে চাই, দেশকে নতুনভাবে গড়তে চাই। প্রধান উপদেষ্টা বলেন, নতুন চিন্তা ভাবনার কাঠামো ব্যবহার করে একটি নতুন পৃথিবী গড়ে তুলতে হবে। সাক্ষাৎকারে প্রশ্নকর্তা তাকে জিজ্ঞেস করেন, আপনার সঙ্গে সাক্ষাৎকার নেওয়ার আগে আমি আপনার 3টি শূন্য তথ্য কিছুটা পড়েছি। এখন আমি আপনার কাছে জানতে চাই, এই প্রস্তাবিত 3 শূন্য তথ্য এবং শি জিনপিং এর প্রস্তাবিত আধুনিকরণ তথ্যের মধ্যে কোনো মিল আছে কিনা। জবাবে অধ্যাপক বলেন, অনেক সামঞ্জস্য আছে। বিষয়গুলো তো একই, তবে বিভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু একই লক্ষ্য আমরা পৌঁছানোর চেষ্টা করছি। অর্থাৎ আমাদের লক্ষ্য এটাই যে একটা নতুন পৃথিবী সৃষ্টি করতে হবে। এই পুরনো পৃথিবী যতই আমরা টেনে হিঁচড়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন, আমাদের পরিশ্রম এতে সমর্থক হচ্ছে না। কাজে না এগিয়ে সুন্দর করে আবার কাঠামো গড়ে তুলতে হবে। এক্ষেত্রে চিন্তার কাঠামো গড়াই ছিল নতুন শূন্যের মূল কথা। পরিষ্কারভাবে বলা আমরা কি চাই। এ সময় প্রশ্নকর্তা বলেন, এই তথ্য বাস্তবায়িত হলে আমাদের পৃথিবী অনেক সুন্দর হবে। প্রশ্নকর্তা বলেন, এবছর চীন সফরে এসে যে ভাষণ দিয়েছেন তাতে চীন দর্শক এবং অন্যান্য দেশের অতিথিদের কাছে কেমন সাড়া পেয়েছেন। জবাবে অধ্যাপক ইউনূস বলেন, খুবই ভালো। আমি যেগুলো বলতে চেয়েছি তাদের মনের দাগ কেটেছে বলে মনে হয়। কারণ উচ্চতর স্থানে অসীম এমন ব্যক্তি উপপ্রধানমন্ত্রীর সঙ্গে প্রশংসা করলেন। বিশেষ করে 3 শূন্যের কথাটা বললাম। তিনি বলেন, আমি বক্তৃতা দেওয়ার পর অনেকেই কথা বলতে এসেছিল, আমার আশেপাশে বসেছিল, তিনি উচ্চ কণ্ঠে প্রশংসা করলেন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে মানুষের মনে দাগ কাটতে পেরেছি, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। এ সময় প্রশ্নকর্তা অধ্যাপক ইউনূসের কাছে জানতে চান, চীনের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎকারের আলাপ আলোচনা কেমন হয়েছে। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, খুবই ভালো হয়েছে। প্রেসিডেন্ট সিং মনে করতে পেরেছেন যে তার সঙ্গে আমার 2009 সালে দেখা হয়েছিল। তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমি তারই আহ্বানে তার অফিসে সাক্ষাৎ করেছিলাম। সেখানে আমাদের মধ্যে মাইক্রো ক্রেডিট নিয়ে আলোচনা হয়েছিল, সেটার কথা তিনি উল্লেখ করেছেন। আলোচনায় তার মনে দাগ কেটেছিল, তিনি সেটাও বললেন। ফুজিয়ান প্রভিন্সের একজন গভর্নর ছিলেন। সে সময় তার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তিনি সেসবের কথাও অনেক আমাদের বলেছেন এবং এই মাইক্রো ক্রেডিটের চিন্তা তার খুব মনে ধরছে, সেটাও তিনি উল্লেখ করেছেন। গভর্নর হিসেবে তার অভিজ্ঞতা দারিদ্র্য মোচনের কি উপায় হতে পারে এবং তার মধ্যে এটাও ক্ষুদ্র ঋণ একটি উপায় হিসেবে তিনি গ্রহণ করেছিলেন। সেই জন্য সেটা তার খুব মনে ধরছে বলে তিনি আমাকে জানিয়েছেন।
আমাদের আলোচনা খুবই সুন্দর হয়েছে। বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি সেটা তার কাছে আমরা তুলে ধরেছি। এক্ষেত্রে আমাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন লাগবে। তিনি সমর্থন দিতে আগ্রহী হয়েছেন। তিনি বলেছেন যে আমাদের যা লাগে আমরা সেটা চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দিতে।